আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে আবার একটু বের হলাম। এখন মসজিদে নববীর দিকে যাচ্ছি। বেশ কিছুদিন যাওয়া হয়নি, মূলত আজকে আবারও যাচ্ছি। ও হ্যাঁ, ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। রোডের কিছু ব্যাপার সরাসরি একটু ডিসকাসে চলে যাই। দেখেন, এই দেশে কিন্তু যেহেতু ড্রাইভিং স্টিয়ারিং হচ্ছে আপনার গাড়ির, মানে বাংলাদেশে যদি ডান সাইডে হয়, এখানে হচ্ছে আপনার লেফট সাইডে। তো সেক্ষেত্রে এখানে গাড়িগুলো আমাদের কাছে মনে হয় যে বাম সাইড থেকে গাড়িগুলো চলাচল করে মূলত। তো চলেন আমরা যেতে যেতে আপনাদের গাড়ি একটু ভিউ দেখাই। এখন মোটামুটি হচ্ছে আসরের নামাজের পরের সময়টা, বেশ রৌদ্র। শীতের সময় হলেও কিন্তু এখন বেশ ঠান্ডা, বা রৌদ্রে আসলেই দেখা যাচ্ছে বেশ গরম ফিল হয় মূলত। তো চলেন আমরা রাস্তাটা পার হই নিরাপদে। এটা হচ্ছে আপনার এই যে আল ইদ্রিস, এই তেলের পাম্পটা মোটামুটি সৌদি আরবে অনেকগুলো ব্রাঞ্চ। আমি এখন পর্যন্ত যেই সকল জায়গাগুলোতে মোটামুটি যাওয়া হয়েছে, সবগুলো জায়গায় আমি, মানে অনেক জায়গায় আমি দেখেছি এটা, আশেপাশে অনেকগুলো ব্রাঞ্চ। এখানে রাস্তা পার হওয়াটা একটু ঝামেলা। এখানে আপনার দেখতে পাচ্ছেন ওইভাবে আসলে কোনো জেব্রা ক্রসিং এর কোনো সাইন দেওয়া নেই। আর গাড়িগুলো আসলে দেখা যায় খুব কমই এখানে ইন্ডিকেটর দেয় মূলত, সুতরাং আমাদেরকে খুব দেখেই অ্যাকচুয়ালি রাস্তাটা পার হতে হয়। তো চলেন আমরা রাস্তাটা পার হওয়ার চেষ্টা করব, এর মধ্যে যানবাহনের চাপটা একটু কমুক। এখানে খুবই সতর্কতার সাথে রোড ক্রস করতে হবে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আজকে আচ্ছা আমাদের রেজাউল্লাহ ভাই, রেজাউল্লাহ ভাই উনি আমাদের সাথে একই ফ্লাইটে আমরা আসছি। আর ও সেখানে আছে আমাদের জুবায়ের, সে সিলেট থেকে আসছে। তো আমরা রোডটা সেফলি পার হই, and তারপর আপনাদের সাথে আমরা একটা রোডটা পার হলাম। পার হওয়ার পরে এখানে এই জায়গাটা দিয়ে হতে হচ্ছে আর কি আমরা যাচ্ছি। কারণ এখান থেকে ইউটার্নের জায়গাটা, ইউটার্নের বিশেষ করে যদি ওই জায়গায় পার হতাম। আচ্ছা, একটা চমৎকার জিনিস দেখাই, ওই যে কবুতর দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, এখানে শত শত হাজার হাজার কবুতর থাকে। বাট এই কবুতরগুলোকে দেখা যাচ্ছে আপনার কেউ ধরতে পারে না, মানে এখানে ধরার পারমিশন নেই। কবুতরগুলো হচ্ছে আপনার জনসাধারণ বা এলাকার মানুষজন যারা আছে বা অন্যান্য, তারা এসে তাদেরকে খাবার দিয়ে যায়। আর এই যে এখান থেকে আমাদের খুব সেফলি পার হতে হয়। এখানেও আসলে খুব দেখে পার হতে হয়, কিন্তু খুব হাই স্পিডে টার্ন করে মূলত গাড়িগুলো। আচ্ছা, ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা দেখতে পারেন। যারা মসজিদে নববীতে আল্লাহ তৌফিক দিলে আসবেন অবশ্যই হজ বা উমরা করার জন্য, তারা দেখতে পারবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো, যদি ক্যামেরার লেন্স কতটুকু ক্লিয়ার আসবে জানি না। এটা হচ্ছে আপনার অহুদ পাহাড়। আর ওইখানে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগটার থেকে আরো প্রায় 500 মিটার মতো এগিয়ে গেলেই আপনার মসজিদে নববীর স্ট্রাকচারগুলো চোখে পড়বে মূলত। তো আমরা সেখানে মূলত যাচ্ছি, যেহেতু সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা পড়ে, তাই আর মসজিদে উজু করতে যেতে হবে, তাই রাবারের জুতো পরে নিলাম, জ্যাকেটও পরে নিলাম। আচ্ছা, আমাদের সাথে আরো যে দুজন আমরা আসছি ফ্লাইটে একই সাথে, যে আঙ্গুল তুলেছে যে ভাইটা, তিনি হচ্ছেন আমাদের আওয়াল ভাই। আর এই পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের জহির ভাই। তো চলেন, জহির ভাই কি অবস্থা, কেমন আছেন? রাস্তা পার হইতে কি প্যারা খেয়ে গেছেন? একটু জোরে বলেন, মাইক্রোফোনে শোনা যায় না। ভালো লাগতেছে। আওয়াল ভাই, কেমন কোনো লাগতেছে প্রবলেম আপনার? হয় না রাস্তায়, ইনশাল্লাহ আমরা সব মিলে গেছে আমগুলো লগে। আজকে কি আমরা মোটামুটি সবচেয়ে পছন্দের একটা জায়গায় যাচ্ছি? হ্যাঁ, ইনশাল্লাহ মদিনা যাচ্ছি, আমরা হারাম শরীফে যাব, নামাজ পড়বো। আমাদের সাথে এক বড় ভাই রোজা আছে, সে ইফতারি করবে, তার পাশে আমরা থাকবো সহকারী হিসাবে। আচ্ছা, আর জহির ভাই তো আছে। এই জহির ইনশাল্লাহ ভাইয়ের ইনশাল্লাহ এক্সপ্রেশনটা কি, মানে এই যে অনেকদিন পর যেতেছি আমরা মোটামুটি। আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ রসুলের দেশে আছি আমরা। এখন হেরাম শরীফে যাইতেছি নামাজ পড়তে। দোয়া করবেন আমাদের জন্য সবাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন সবসময় ভালো থাকতে পারি। যাক, ধন্যবাদ। তো আমরা যেতে থাকি, যেতে যেতে আপনাদের সাথে আরো গল্প করি। আমরা রোড ক্রসিং সহ আনুষঙ্গিক অনেক কিছু দেখিয়েছি, আরো কিছু আপনারা হয়তো বা দেখবেন। আর এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, বা ভালো একটা ব্যাপার, দেখেন সবার জন্য ফুটপাতের ক্রসিং এর পেডেস্ট্রিয়ান ওয়াকিংটা বেশ সুন্দরভাবে এখানে করা। তো যার ফলে দেখা যাচ্ছে আপনার খুব সুন্দরভাবে এইসবে হাঁটাচলা করতে পারেন। আরেকটা হচ্ছে রোড সাইন, রোড সাইনগুলো দেওয়া থাকে আপনার একদম প্রপারলি, খুব সুন্দরভাবেই দেওয়া থাকে। মোটামুটি চারপাশ ঘিরে আপনাদেরকে দেখাই। তো চলেন সামনে যেতে যেতে দেওয়া থাকে, এবং স্পিড লিমিট গুলো মেনটেন করা হয় মূলত। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, এই ক্যামেরাগুলো দিয়ে কিন্তু আপনার স্পিড গুলো ডিটেক্ট করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে যদি কেউ স্পিড লিমিট ব্রেক করে নির্ধারিত, এটা যেটাই হোক না কেন, তাহলে কিন্তু আপনার কাছে মামলা চলে আসে ঘন্টা দুয়েকের মধ্যে।
আর এখানে রোডগুলো মোটামুটি সবার জন্য সিলেক্ট করা, কে কোন রোডে চলাচল করবে। একটা জিনিস লক্ষ্য করেন, সব গাড়ি কিন্তু বেশ হাই স্পিডে চলছে। আমি একটু স্থির অবস্থায় যদি দেখাই, এখানে যারাই আসলে গাড়ি চালাতে আসবেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে, যদি হাই স্পিড রোডের ভয় থাকে তাহলে বাংলাদেশ থেকে এক্সপ্রেসওয়ে বা বিভিন্ন এক্সপ্রেসওয়ে যেগুলো আছে হাইওয়েতে, এই জায়গাগুলো মোটামুটি আপনারা কিন্তু একটু ট্রাভেল করে আসবেন। বাট এছাড়া কিন্তু মোটামুটি দেখা যাবে যে আপনাদের জন্য নয়তো এটা একটা ভীতিকর কারণ হতে পারে। আর মোটামুটি এছাড়া বাকি সবকিছু ইজি, যেহেতু এখানে আইন কানুন টার্মস এন্ড কন্ডিশন গুলো খুবই স্ট্রিক্টলি খুব সুন্দরভাবে পালন করা হয়ে থাকে বা মেনটেন করা হয়ে থাকে। আর এছাড়া নতুন করে বলতে গেলে, বিশেষ করে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ড্রাইভিং রিলেটেড পোস্ট বা ভিডিও এগুলো আমি শেয়ার করি সাধারণত, তো সবাই অনেকের আগ্রহ থাকে যে দেশের বাইরের রোডগুলো কেমন হয়ে থাকে, এগুলো আপনাদেরকে একটু ধীরে ধীরে জানানোর চেষ্টা করব যতদিন আল্লাহ তৌফিকে কোলাবে আমার। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নির্ধারিত পার্কিং প্লেস। এখানে কেউ পার্ক করে রাখলে জরিমানা হবে না, বাট পার্ক করার ক্ষেত্রে এখানে দেখেন একটা সাদা দাগ দেওয়া দেখতে পাচ্ছেন। যদি ওই পাশে গাড়ি চলে যায় পার্ক করার পরেও, তাহলে কিন্তু আপনার এটার উপর একটা মামলা চলে আসবে। বাইরে স্ট্যান্ড ট্রাফিক আপনি কিন্তু কেস দিয়ে দিবে। দেখেন প্রত্যেকটা জায়গায় ক্যামেরা দেওয়া আছে, এগুলো কিন্তু খুব মেনটেন হয়। আমরা সবাই এখন মূলত যাচ্ছি, জহির ভাই তো আছে আমাদের হিরো, সবাই থাকবেন আমাদের পাশে ইনশাআল্লাহ। আর রাওয়াল ভাই তো আছেনই। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের কন্টেন্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমরা শো করার চেষ্টা করব। তো সামনের দিকে এগুলো সংরক্ষিত বা এই ধরনের স্থান বা ঘরবাড়ি দেখা যায়, যেমন এখানে একটা পুরাতন রেলওয়ে সিস্টেম আমরা দেখেছিলাম। আর এছাড়া ওইখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদ না, এটা মূলত হচ্ছে এটা গভর্নমেন্টের কোনো একটা অফিস। তো এখানে অধিকাংশ স্ট্রাকচারই মূলত এই ধরনের হয়, একটু দূর থেকে দেখলে মনে হবে যে মসজিদ বা এই জাতীয়। তো আমার সাথে আরো যে টিম মেম্বার আছেন তাদেরকে আমি একটু এট এ গ্লেন্স একটু আবার দেখাই। যেমন এই যে সবাই আমরা যাচ্ছি মসজিদে নববীর দিকে মূলত। রোডের ব্যাপারে কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে যারা এখানে আছেন। আর সৌদিতে যারা বসবাস করছেন এর মধ্যে, তারা কিন্তু আমাদেরকে এটা বলতেই পারেন, বা কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাতে পারেন রুলস এবং রেগুলেশনস নিয়ে। সৌদিতে রুলস রেগুলেশনের আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যেই গাড়িটা আপনি চালাবেন সেটার কিন্তু অবশ্যই আপনার ইন্ডিকেটর লাইট, হেডলাইট এগুলো সব ওকে থাকতে হবে। যদি এগুলো ভাঙা বা না থাকে বা ফল্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করতে একটা ভিডিওতে রাখবে। তো আমি ভিডিওতে চলে আসছি। আর এই যে এই ভাই তো আছে আমাদের মোটামুটি শেখ বাবুর্চির মতোই বলা যায় আর কি, প্রাণপ্রিয় ভাই না ভাই, ধন্যবাদ। মানে ওনাদের সাথেই আলহামদুলিল্লাহ বেশ চমৎকার বেশ কিছু সময় কাটতেছে। আর ট্রাফিকের রুলস রেগুলেশনস নিয়ে আপনাদেরকে তো ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে আরো ভিডিও থাকবে। যতটুকু জানতে পারবো ততটুকু আপনাদের সাথে মূলত আমরা শেয়ার করব। আর এছাড়া যারা সৌদি প্রবাসী আছেন তারা আমাদেরকে জানাবেন যে আপনাদের এই দেশের রুলস রেগুলেশনগুলোর ব্যাপারে বা সূক্ষ্ম যে আইন কানুনগুলো থাকে এগুলোর ব্যাপারে যদি আমাদের কোনো জানানোর থাকে আমাদের জন্য, তাহলে আপনারা জানাতে পারেন। সবার জন্য এটা অনেক হেল্প বলতে পারবেন, সমস্যা নেই। আমাদের দেখা যাচ্ছে ভাই ভিডিও করতেছে, তাহলে ভাই এটা নিয়ে কিছু কথা বলতে থাকুক। মাইক্রোফোন রেডি, জোরে কথা বলতে হবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই মসজিদে নামাজ পড়ছিল। আমি চাচ্ছি যে সবাই দেখুক, আমিও দেখতেছি, ভাল লাগতেছে। আপনাদের দেখায় আমারও ভাল লাগতেছে অনেক। ইনশাল্লাহ দেখেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয় তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তুর্কি মসজিদটা তো এটা তো কথা কোন আপনি। আমি আর কি করবো, আপনার তো মাইক্রোফোন দেওয়াই। যারা মূলত পার্সোনাল ট্রিপ নিয়ে থাকেন তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, যেহেতু এই দিক দিয়ে আমাদের মোটামুটি নিয়মিত যাতায়াত ছিল, এই জায়গাতে আমরা দেখেছি যে ট্যাক্সি ক্যাবগুলো দাঁড়ানো থাকে অনেক সময়। আবার দেখা যায় এই
নর্মাল গাড়িগুলোই দেখা যায়, বাট এগুলো ভাড়ায় টানে, অনেক সহজ কথা বলতে গেলে তারা খ্যাপ মারে বাংলাদেশের ভাষায় যদি বলি। তো এখানে আসলে দেখা যায় অনেকে ডাকবে, যেমন আমাদের হাতের বামে একজন ভদ্রলোক বা মুরব্বী আছেন, সেই মুরব্বীর দিকে আমরা ক্যামেরাটা যদি ফোকাস করলাম না, তারও এখানে গাড়ি আছে। তো এইভাবে যারা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ভদ্রলোক ট্যাক্সি ক্যাব ড্রাইভার, ট্যাক্সি ক্যাব বলতে কি আনঅফিসিয়াল ট্যাক্সি ক্যাব ড্রাইভার। তো এইভাবে অনেকে ট্রিপ দেয় মূলত। ফ্ল্যাগ, সৌদি আরবের ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো আমি যেটা লক্ষ্য করেছি মোটামুটি হয়েছে এই জায়গাগুলোর মধ্যে, মোটামুটি আমরা যে বিভিন্ন হবে। তো সেখানে আমরা দেখেছি পাশে আরেকটা এরকম, আবার আরেকটা বড় একটা এলাকায় গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি এরকম বড় একটা ফ্ল্যাগ থাকে। তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাদের কারেকশন করতে পারে, যেহেতু আমরা নতুন। তবে চলার কথা বিশেষ একটা হাউস, হয়তো এখানে একটা ক্যাম্পের মতো, তুর্কি বা তুরস্কেরই বোধহয় মোস্ট প্রবাবলি এখানে আসেন। এখানে আসার পর তারপর তারা বিভিন্ন জায়গাতে মূলত ট্রান্সফার হন, এমনটাই দেখেছি আর কি। তো চলেন আমরা সামনের দিকে, কিন্তু বেশ চমৎকার লাগে। আমরা যদি ফ্ল্যাগটা আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি, বেশ, এটা কিন্তু বেশ পরিচিত একটা জায়গা। আপনারা যারা হয়তো অনেকে এসছেন তারা কিন্তু দেখলে মোটামুটি চিনে যাবেন। আমাদের কাছে এই জায়গাটা বেশ ভালো লাগে, অন্তত এলাকায় যখন থাকি তার থেকে এই জায়গাটায় আমাদের আসতেই বেশি ভালো লাগে। আরেকটা চমৎকার জিনিস দেখাই, এবং খুব ভালো একটা জিনিস যেটা আসলে অনেকের কাজে লাগতে পারে। তো চলেন আমরা এটা একটু দেখি। এখানে আমরা ই বাইকগুলো, যেগুলো ইলেকট্রিক বাইক, এগুলো আমরা দেখতে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে কারিম বাইক লেখা একটি ব্যানার, এখানে কিউআর কোড স্ক্যান করা আছে, মানে যাদের হয়তো নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকবে বা অ্যাপ স্টোর থেকে আপনাকে হয়তো এটা নামাতে হবে। কারিম বাইক অ্যাপ স্টোর থেকে নামানোর পরে বা এই কিউআর কোড স্ক্যান করলে তো অ্যাপটা চলে আসবে, দেন তারপরে আপনারা কিন্তু রাইডগুলো নিতে পারবেন। এখানে দেখেন এই যে বাইকগুলো দেওয়া, এগুলো কিন্তু চাইলে আওয়ার বেসিসেও ভাড়া নেওয়া যায়। আবার চাইলে এগুলো দেখা যাচ্ছে আপনি কি বলে সেটাকে মিনিট হিসেবে নিতে পারেন, কিলো হিসেবে নিতে পারেন, যতটুকু শুনেছি। তো এখানে আপনার একটা ম্যাপগুলো দেওয়া আছে, কে কোথায় কিভাবে মুভ করতে পারবেন, এখানে কিন্তু ডিটেইল আকারে দেওয়া আছে। এখানে আরো অনেকগুলো সাইকেল ছিল, তাই না ভাই? জি জি। আচ্ছা, এখানে কিন্তু আর অনেকগুলো সাইকেল ছিল, অলরেডি অনেকে নিয়ে গিয়েছে। এগুলো সবসময় ভরাই দেখি, মোটামুটি ফিল আপ থাকে, অলরেডি পড়ে গেছে হয়তো কোনোভাবে। তো আমরা, জহির ভাই আবার এই ব্যাপারে খুবই আহ, আচ্ছা, ওয়েট ওয়েট অনেক। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কি স্ট্যান্ড করা যাচ্ছে। মূলত এটা আপনার এইভাবেই এখানে প্লাগ করা থাকে। তো প্লাগ করার পরে এখান থেকে মূলত এটাকে আপনার রেন্টে নিয়ে তারপর ড্রাইভ করতে হয়। বাহ জহির ভাই, থ্যাঙ্কস এ লট ভাই, দারুণ ভালো একটা কাজ করছেন। তো পড়েছিল। তো আমরা এখন সামনের দিকে মসজিদ নববীর দিকে যাই। তো এগুলো আপনার রেন্টে নিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো অনেক জায়গায় কাভার করতে পারবেন, যাতায়াতের জন্য কিন্তু বেশ ভালো একটা সুবিধা। এবং তবে অবশ্যই এটা আপনাকে ড্রাইভ বা রাইড করার ক্ষেত্রে একটু স্কিল থাকতে হবে, যেহেতু দু চাকা এটাকে ব্যালেন্স করতে হয়। তো সেই ক্ষেত্রে আরে এইটা দেখা যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টাইলের, আচ্ছা ইন্ডিয়ান ট্রাকার বোধ হয় হবে। তো আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি, আমরা দেরি করবো না, যদি হাতে মোটামুটি আলহামদুলিল্লাহ সময় আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে ভিউজ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এখন তো মোটামুটি বেশ রোদ, কিন্তু এবং রোদটা যদি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সেভাবে অত গায়ে লাগছে না। বাট দুপুরবেলা বিশেষ করে 3টা পর্যন্ত 2:30 পর্যন্ত মানে বেশ তাপ লাগে। সন্ধ্যার দিকে যদিও তাপমাত্রা 15-14, রাত্রেবেলা 13-তে চলে আসে। বাট রৌদ্র কিন্তু গায়ে লাগলে খুব বেশি তাপ লাগে আর কি। তো চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই। একটা চমৎকার জিনিস, একটা যে বিষয় সেটা হচ্ছে দেখেন ওই যে দূরের, আমরা যদি রোড সাইনগুলো দেখাই, প্রত্যেকটা রোড সাইনের ভিজিবিলিটি মানে এত ক্লিয়ার এবং পরিচ্ছন্ন যে আপনার যে কোনো মানে রোডে টার্ন করার ক্ষেত্রে, হোক সেটা রাইট টার্ন বা হোক সেটা লেফট টার্ন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন মেক করতে কোনো ধরনের কষ্ট হবে না, কারণ দূর থেকেই এই সিগন্যালগুলো দেখা যায়। যেমন এই যে এখান থেকে গাড়িগুলো আসতেছে, বা ওই পাশের কথা যদি বলি, ওই রোডে যেটা যাচ্ছে আমাদের ফ্রন্টে, আপনার কিন্তু ডানে গেলে দিয়ে যাওয়া যাচ্ছে, এবং লেফটেও কিন্তু আপনার যাওয়ার সাইনগুলো কিন্তু স্পষ্টভাবেই দেওয়া। এটাও খুব সুন্দর হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সব গাড়ি খুব হাই স্পিডে টার্ন করে, মুভ করে, সুতরাং সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই খুবই মনোযোগী হতে হবে। আপনার মিরর, সেন্টার মিরর মানে হেড মিরর যেটা আছে গাড়ির মধ্যে, এবং লেফট রাইটের যে মিররগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে 100% ফোকাস থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং পাশাপাশি মেন্টাল প্রিপারেশন রাখতে হবে এটা, যে অন্য গাড়ি আপনাকে ফুস করে ওভারটেক করলে আপনি সেখানে ভয় না পেয়ে যান। তো আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন এই যে পেডেস্ট্রিয়ান ক্রসিং এটা দেওয়া, যে সামনে আপনার মসজিদ নববী ওই যে দূরে যদি একটু দেখাই, এই যে আপনার মিনারগুলো দেখতে পাচ্ছেন,
অনেক দূরে তো আসছে না। মিনারগুলো দেখতে পাচ্ছেন, সেদিকে যেতে হবে, যেহেতু এটা মানে রোড ক্রস করতে হবে। অনেকের জন্য রোড ক্রস করা একটু টাফ হয়ে যায়, বা ফুট ওভার ব্রিজ করা বা জেব্রা ক্রসিং করা, যেহেতু খুব বিজি রোড। তো সেই ক্ষেত্রে এখানে এই পেডেস্ট্রিয়ান ক্রসিং এর এই ব্যবস্থাটা খুব ইজিলি, এবং এটা কিন্তু এয়ার কন্ডিশন, এবং নিচে দিয়ে আপনি এটা ক্রস করে জাস্ট ওই পারে খুব সহজেই কিন্তু আপনি মুভ করতে পারবেন। তো চলেন আমরা আপনাদেরকে এই পার্টটা একটু দেখাই। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার এখানে যে লিফটগুলো ব্যবহার করা হয়েছে, এখানে 2 টাইপস অফ লিফট ইউজ করা হয়েছে। আপনার একটা হচ্ছে আপনার এসকেলেটর লিফট তো আছেই, পাশাপাশি আপনার এলিভেটরগুলো এই সিস্টেম করা আছে। তবে এলিভেটরের যে সিস্টেমগুলো সেখানে মূলত দেওয়া হচ্ছে যারা একটু হ্যান্ডিক্যাপ পার্সন আছেন তারা মূলত এতে মুভ করতে পারে। আর নর্মাল পিপল যারা আছেন তারা এই লিফটগুলোতে যাতায়াত করতে পারেন। যখন মূলত অনেক প্রেশার থাকে, বিশেষ করে আপনার বিভিন্ন নামাজের ওয়াক্তগুলো থাকে, তখন দেখা যায় আপনার কয়েকটা লিফট একসাথে কিন্তু ওপেন করা হয়। যেমন এখন 2টা রানিং আছে, বাট একটা অফ আছে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো কিন্তু আপনার রানিং করে দেওয়া হয়। আমরা কিন্তু এখন অলরেডি আপনার রোডের নিচে চলে আসছি, আমাদের উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। দোকান বা মার্কেট প্লেস বলা যায় মূলত। এখানে যদিও তারা তাদের সাইনবোর্ডগুলোর মধ্যে লিখে দিয়েছে 2 রিয়াল করে, বা পাকিস্তানি বা বাংলাদেশিরাই এখানে দোকান করতেছে বেশি মূলত। যেমন কিন্তু এখানে 2 রিয়াল লিখে থাকলে এখানে 2 রিয়ালের সব প্রোডাক্ট নয়, এখানে 2 রিয়ালের প্রোডাক্ট আছে, 1 রিয়ালও আছে। পাশাপাশি কিন্তু এখানে আপনার বিভিন্ন প্রাইসের প্রোডাক্টগুলো কিন্তু আপনার উল্লেখ থাকে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশের মতো নিউ মার্কেট বা অন্যান্য যে প্লেসগুলো থাকে সেই প্লেসগুলোর মতো কিন্তু এখানে খুব পরিমাণ ডাকাডাকি হয়, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তো যখন এই জায়গাটায় আসি, দূর থেকে এসে হেঁটে ক্লান্তি লাগলো, আমাদের ক্লান্তিটা একটু চলে যায়। আচ্ছা, এখানে একটা নতুন দোকান হচ্ছে, সেটা আমরা এর মধ্যে দেখি নাই, কারণ এখানটা একটু বেশ ঠান্ডা। এখন গরমের মধ্যে আমরা মোটামুটি হেঁটে হেঁটে আসি। আচ্ছা, আমাদের টিম মেম্বার্স যারা, তারা কিন্তু আমাদের সামনেই আছে। তো চলেন, আমরা কিন্তু অলরেডি আমাদের ওপরে যেই পোর্শনটা দেখা যাচ্ছে ওয়াল, এর উপরে কিন্তু আমাদের রোড দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে মূলত। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট আপনারা দেখলে আশা করি খারাপ লাগবে না। এখানে কিন্তু হাঁটার চলার সিঁড়িটাও দেওয়া আছে, এলিভেটর দেওয়া আছে, এবং পাশাপাশি কিন্তু এসকেলেটর লিফটের ব্যবস্থা করা আছে। এসকেলেটর লিফট দিয়ে উঠতেছে মূলত আমাদের সাথে যারা আছে টিম মেম্বার অন্যান্য, তারাও যাচ্ছে। মসজিদে নববীর দিকে যখন যাই তখন আসলে মনটা অনেক বেশি ভালো লাগে। যতই মন খারাপ বা বিষণ্ণতা যাই কাজ করুক, তা অনেকটা দূর হয়ে যায়। এই জায়গাটার বিশেষ একটা মাহাত্ম্য আছে। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হলো, যখনই এই যে আমরা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছি ওই এরিয়াটা, দেখতে পাচ্ছেন। ওই যে আমরা যে ক্রসিংটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আমরা কিন্তু সেই ক্রসিং এরিয়াটা কিন্তু মোটামুটি অলরেডি আমরা পার হয়ে গিয়েছি। আর এই তো মূলত চমৎকার একটা জিনিস তথ্য জানাই। এই তথ্যটা অবশ্যই আমার জানা ছিল না, আমাদেরকে জহির ভাই আমাকে জানালো, এর মধ্যে আসছি পরে। এখানে আমরা যে গাড়িগুলো ডাউন হিলে নামতে দেখতে পাচ্ছি, যদি আমি একটু জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ডাউন হিলে নামতেছে যে গাড়িগুলো, এগুলো হচ্ছে আপনার মসজিদে নববীর দিকে যে গাড়িগুলো পার্কিং এ যাবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। পার্কিং এ যাবে। জহির ভাইয়ের কাছ থেকে শুনি যে আপনি এটা কিভাবে জানতে পারলেন যে এখানে আসলে এই পার্কিংটা যে এদিক দিয়ে যে যায়। জি ভাই, আমি আসছিলাম, আমাদের এক বড় ভাই আছে আমাদের যেখানে থাকি, ওইখানে বড় ভাইয়ের সাথে মানে মসজিদে নববীতে নামাজ পড়তে আসছিলাম, সারা রাত নামাজ পড়ছিলাম। তখন আর কি ভাইয়া আমাদেরকে এখানটা নিয়ে আর কি পার্কিং এ ঢুকাইছে। আমরা তো তার এর থেকে মধ্যে আর কি অনেকবার আমি আসি, চিনি আর জানা কি। ছিল না। হ্যাঁ জহির ভাইকে ধন্যবাদ যে আমাদেরকে হ্যাঁ। বিষয়টা জানাইলো আর কি। হুম। তো চলেন আমরা পথে মানে আপনার পশ্চিম সাইড দিয়ে যদি আসেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু রেস্টুরেন্ট গুলো আছে, ক্যাফে আছে। আর এখানে প্রচুর পরিমাণ হোটেল আছে। এগুলো হোটেলের রেন্ট অনেক বেশি হাই হয়ে থাকে সাধারণত পিক সিজন গুলোতে, কারণ এখান থেকে মসজিদ নববীতে যেতে সর্বোচ্চ আপনার খুব একটা বেশি টাইম আপনার লাগবে না, খুব শর্ট টাইমের মধ্যে মোটামুটি এখান থেকে যাওয়া যায়। আর পাশাপাশি এই ছোট যে রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্ট গুলো কিন্তু আপনার মোটামুটি সবসময় ওপেন থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এখানে এসেই মোটামুটি কিন্তু যারা টুকটাক হাঙ্গরি থাকেন তারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন মূলত। তো চলেন, আমরা যেহেতু আমাদের জুবাইর ভাই আজকে রোজা রেখেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর দেরি করবো না, আমরা একটু দ্রুতই চলে যাই। চেষ্টা করবো মসজিদে নববীর আংশিক কিছু অংশ আপনাদেরকে দেখানোর। এটা যেতে দেখতে পাচ্ছেন পার্কিং লটে যাওয়ার রোডটা। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন, যে হচ্ছে মসজিদে নববীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এখানে যেহেতু অনেক মানুষ মেল ফিমেলরা আছেন, সেক্ষেত্রে আমি এখানে ভিডিও করার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন নিচ্ছি আর কি। তো এই জন্য দুঃখিত, কারণ অনেকে হয়তো বা ক্যামেরার সামনে পড়তে চাইবে না, এই জন্য আমি এখান থেকে ক্যামেরা শাট ডাউন করে দিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লং হয়ে গেল। আপনারা
ভালো লাগলে ভালো মন্দ মন্তব্য শেয়ার করতে পারেন আমাদের সাথে। তো আমরা মসজিদের দিকে যাই, অজু করে রেডি হয়ে আমরা মাগরিবের নামাজের ওয়াক্তের জন্য বসি। যেহেতু রোজা রেখেছেন, রোজাদার আছেন আমাদের সাথে, আমরা একটু মসজিদের দিকে যাই আগে। তো সবাই ভালো থাকেন। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।